আজকের টপিক হচ্ছে দি লায়ন অ্যান্ড দি মাউস। সিংহ এবং এদুরের গল্প। এই সিংহ এদুর কিভাবে গল্পটি হলো, এই গল্পটি এখন আমরা আলোচনা করব। এই গল্পটি বিভিন্ন ক্লাসের পরীক্ষার্থীদের কমপ্লিটিং স্টোরি হিসাবে আসে এবং ক্লাস 4-এর এই গল্পটি পড়ানো হয়। এই গল্পটি হচ্ছে একটা শিক্ষণীয় গল্প, যে গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা কমপ্লিটিং স্টোরি হিসাবে এই গল্পটি জানতে পারবে এবং ইন ফিউচার বিভিন্ন এক্সামে তারা লিখতে পারবে। সো সময় নষ্ট না করে আমরা গল্পে ফিরে যাই। আজকের গল্পটির টপিক হচ্ছে, টাইটেল হচ্ছে দি লায়ন অ্যান্ড দি মাউস। এই গল্পটি এই গল্পটি শুরু হয়েছে, দেখো, ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। একদিন একটি সিংহ বনের মধ্যে ঘুমাচ্ছিল। দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং। লায়নটি ছিল কি, বড় এবং শক্তিশালী। অল দ্য অ্যানিমালস ফিয়ার্ড দ্য লায়ন। যত প্রাণী আছে সবাই ভয় পাইতো। এই ফিয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া। ফিয়ার্ড মানে কি, ভয় পাওয়া। লায়নকে ভয় পাইতো। অ্যাপার্ট ফ্রম অন মাউস, শুধু ইঁদুর ব্যতীত, একটি ইঁদুর ব্যতীত এই লায়নকে সবাই ভয় পাইতো। The mouse was playing near the lion. The mouse was playing near the lion. সিংহের পাশে একটি ইঁদুর কি করতেছিল, খেলতেছিল। She ran onto the lion's nose. সে কি করলো, দৌড়ে গিয়েছিল সিংহের নাকের ভিতর। And he woke up. লায়নটি জেগে উঠলো। He was angry. সে রাগান্বিত হলো। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত হওয়া। The lion lifted the mouse to his mouth and said. The lion lifted the mouse to his mouth. সিংহটি কি করলো, মুখ দিয়ে ইঁদুরটিকে ধরে ফেললো। অ্যান্ড said, জিজ্ঞেস করলো, I am going to eat you. আমি তোমাকে এখন খাইতে যাচ্ছি। The mouse said, please Mr. Lion, let me go. ইঁদুরটি বলতেছে, প্লিজ, দয়া করে সিংহ, জনাব সিংহ, লেট মি গো, আমাকে যেতে দাও। আই অ্যাম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। ওয়ান ডে, একদিন, আই উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করব। দ্য লায়ন লাফড, সিংহটি হেসেছিল। তুমি, ইউ আর ভেরি স্মল, তুমি খুব ছোট। হাউ ক্যান ইউ হেল্প মি, কীভাবে তুমি আমাকে হেল্প করবে। বাট হি লেট দ্য মাউস গো, কিন্তু সে তাকে যেতে দিল। 1 month later, এক মাস পর, দ্য লায়ন ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। সিংহটি বনের মধ্যে দিয়ে হাঁটতেছিল। এ নেট কট হিম, একটি জাল তাকে ধরে ফেললো। দ্য লায়ন ওয়াজ ইন এ ট্রাপ, সিংহটি বন্দি হয়ে গেল। হি রোয়ার্ড অ্যান্ড রোয়ার্ড বাট নো ওয়ান কেম, সে চিৎকার গর্জন করতে থাকলো, বাট কেউ এগিয়ে আসলো না। দ্য লায়ন ওয়াজ অ্যাফ্রাইড, সিংহটি ভীত হয়ে গেল। দ্যাট নাইট, ওই রাতে, দ্য লায়ন ওয়াজ স্টিল ইন দ্য নেটের মধ্যে বন্দি ছিল। হিজ লেগস হার্ট, তার পায়ে ক্ষতি হয়েছিল, আঘাত পেয়েছিল। হিজ হেড হার্ট, তার মাথায় আঘাত পেয়েছিল। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল। সাডেনলি হি হিয়ার্ড সামন সে, হঠাৎ করে হি হিয়ার্ড, শুনতেছে, সামন, কেউ বলতেছে, সে বলতেছে, ফ্রেন্ড, আই এম হেয়ার, বন্ধু, আমি এখানে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব। দ্য লায়ন লুকড ডাউন, নিচের দিকে তাকালো। অ্যান্ড স দ্য মাউস, ইঁদুরকে দেখতে বলে। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে কীভাবে হেল্প করবা, সাহায্য করবা। আস্কড দ্য লায়ন, সিংহটি জিজ্ঞাসা করলো। আই অ্যাম ইন দিস ট্রি, আমি গাছের উপরে। আই কান্ট মুভ, আমি নড়াচড়া করতে পারতেছি না। হোয়াট ক্যান ইউ ডু, তুমি কীভাবে করতে পারবে। দ্য
দ্য মাউস ইউজড হার টিথ টু কাট দ্য নেট। দি মাউস ইউজড ব্যবহার করলো হার টিথ তার দাঁত টু কাট দ্য নেট জাল কাটতে। শি ওয়াজ স্মল সে ছিল ছোট, বাট হার টিথ ওয়ার ভেরি শার্প তার দাঁত ছিল অনেক তীক্ষ্ণ। সুন তাড়াতাড়ি দ্য লায়ন ওয়াজ ফ্রি সিংহটি কি হলো মুক্তি পেল। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি সিংহটি কি হলো অনেক খুশি হলো। হি সেড বলল, থ্যাংক ইউ মিস মাউস, ইউ আর মাই ফ্রেন্ড অ্যান্ড আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু। ইউ আর ওয়েলকাম তোমাকে ধন্যবাদ মিস্টার লায়ন, সেড দ্য মাউস। ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। এটা মোরাল হচ্ছে, এই গল্পটার মোরাল হচ্ছে ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। তো এই গল্পটি বিভিন্নভাবে আসে, রিয়ারেন্স হিসেবে আসে, কম্পিটিং স্টোরি হিসেবে আসে। ক্লাস 4-এর এটা মেন গল্প, শিক্ষণীয় একটা গল্প। এই গল্প থেকে অনেক কিছু শেখা যায়। কোনো কাজই ছোট না, কোনো মানুষই ছোট না, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আমাদের সাহায্য করতে পারে। সো এই গল্পটি অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই গল্পটি পড়ব সহজ ভাষায়। ওকে, থ্যাংক ইউ।